কুলতলি থানা থেকে মাত্র 10 কিলোমিটার দূরত্ব, সেই এত 10 কিলোমিটার মাত্র দূরত্বে যখন এই ঘটনা ঘটছে, পুলিশ কি কারণে এতদিন ধরে সেই ঘটনা জানতে পারছে না, ধরতে পারছে না? 15 বছর ধরে যে জাল কারবার চলতো, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য কি বলছেন শোনাবো। এই বিষয়ে আমাদের কিছু জানা ছিল না। আমি সবেমাত্র এই 10 মাসের প্রধান, এক্স প্রধান, যদি কিছু জানতো বলতে পারতাম না। আমি কিছু জানি না, তবে এই সম্পর্কে জানিও না, আমার নলেজে নেই যে নিচের সুড়ঙ্গের ব্যাপারটা আমার নলেজে নেই। কিন্তু ব্যবসাটা চলতো সেটা জানো না? ব্যবসাটাও আমাদের সাথে কোনো সময় আমি এ সম্পর্কে শুনিও নি যে ওরা এই ব্যবসার সাথে যুক্ত ছিল। ওই যে আমরা যেটা সংবাদ মাধ্যমে দেখেছি যে ওই যে ছাকাত বা বটুর যে আছে, ওরা আমাদের তবু একটু চিনতাম, কিন্তু এরকম কাজের সাথে যুক্ত এটা আমাদের জানা নেই। এই ছাকাত বটু আপনাদের দলের সঙ্গে কিভাবে যুক্ত রয়েছে? ছাকাত বটু কিভাবে দলের সাথে, এবার ওই বুথের ব্যাপার, ওরা দলের সাথে কিভাবে যুক্ত হচ্ছে সেটা ওরাই বলতে। ওরা কি পোস্ট হোল্ড করছে কি দলের সঙ্গে? আপনাদের কি পোস্টে আছে? ডেজিগনেশন, ওরা সদস্য, বুথের সদস্য। বুথ সদস্য? কোন বুথ ওটা? ওটা 108 নম্বর বুথ। হ্যাঁ, এলাকা 108 নম্বর। 106 নম্বর বুথের কে কে সদস্য ওটা আমি বলতে পারবো না। বাড়ির নিচে সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ পাত ধরে দীর্ঘদিন ধরে কিন্তু জাল নোটের কারবার চলতো, সোনা পাচার করা হতো। পুলিশের অভিযোগ, পুলিশ সন্দেহ করছে আগ্নেয়াস্ত্র পর্যন্ত পাচার করা হতো, বেআইনি অস্ত্রের কারবারে চলতো। পুলিশ কিচ্ছু জানতো না। দুদিন পর এখনো পর্যন্ত অধরা মূল অভিযুক্ত সাদ্দাম সর্দার এবং তার ভাই সাইরুল সর্দার। সুগন্ধ মজুমদার কি বলছেন এই ঘটনা প্রসঙ্গে শোনাবো। সুড়ঙ্গতে লুকিয়েছিলেন। তো যাই হোক, মুখ্যমন্ত্রী তো বলেছিলেন লন্ডন বানাবেন কলকাতাকে, লন্ডন তো বানাতে পারেননি, তো ইরাক বানিয়ে ফেলেছেন আর কি পশ্চিমবঙ্গকে। এবং সেই সুড়ঙ্গ দিয়ে এই সাদ্দাম হোসেন বাংলাদেশ যেত আসতো, তো পশ্চিমবঙ্গ কি গ্রেটার বাংলাদেশের অংশ হয়ে যাচ্ছে কিনা আমরা বুঝতে পারছি। এটা তো প্রশাসনের অপদার্থতা। বিরাট বড় একটি ইন্টেলিজেন্স সিস্টেম রাজ্য পুলিশের কাজ করে, পয়সা তাদেরকে আমাদের আপনার পকেটের ট্যাক্সের পয়সা থেকে তাদেরকে মাইনে দেওয়া হয়। যদি এটা জানতে না পারে তাহলে এই দায়টা কার? সেই দায়টা নিতে হবে। যে দায়টা রাজ্য পুলিশের ডিজি নেবে না ডিজির মাথায় যিনি পিসি বসে আছেন তিনি নেবে, সেটা ঠিক করতে বলুন। বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন? সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্টের কাজ, ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। আমি বলেছি বিজেপি তাদের সঙ্গেই থাকা উচিত রাজনৈতিকভাবে, যেহেতু এটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল, এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রাম ছিল না। যে আমার সাথে আছে আমি তার সাথে আছি, তার মানে এটা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ দেওয়ার ক্ষেত্রে হতে পারে, ভারতীয় জনতা পার্টির পদাধিকারী কার্যকর্তা নির্বাচনের ক্ষেত্রে হতে পারে, ভারতীয় জনতা পার্টির বুথ ম্যানেজমেন্ট টিম তৈরি করার ক্ষেত্রে হতে পারে, ভারতীয় জনতা পার্টির মোর্চার কার্যকর্তা তৈরি করার ক্ষেত্রে হতে পারে। এর সঙ্গে এনডিএ সরকার প্রধানমন্ত্রীর স্লোগানকে দয়া করে মেলাবেন না। ইটস এ কমপ্লিটলি এ স্মল বিজেপি ওয়ার্কার অ্যাজ পার হিজ গ্রাউন্ড রিয়েলিটি এবং লাস্ট experience of the last parliament election. I said in front of media, in front of delegates, those delegates are coming from the all over the state, more than 2000 delegates. We assemble here. Today is our extended working meeting. মোদি সবকা সাথ সবকা বিকাশ স্লোগান বদলের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। সংগঠন থেকে সংখ্যালঘু মোর্চা বাদ দেওয়ার পক্ষেও সওয়াল করলেন। সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না, আমাদের সঙ্গে যে থাকবে আমরা তাদের সঙ্গে থাকব। সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করুন, সংখ্যালঘু মোর্চার কোনো প্রয়োজন নেই। বিজেপি রাজ্য কর্মসমিতির বৈঠকে কেন্দ্র নেতৃত্বের সামনেই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না। বলবো जो हमारे साथ हम उनका साथ,
जो हमारी साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड संख्यालघु मोर्चा।